বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা এক কাটা জুব্বা কাটিং দেখাবো। এখানে মাপটা হচ্ছে লম্বা 51, স্যাম্পল মাপ, মানে একটা গায়ের জুব্বার মাপ। এটা সামনা পাট আছে 24, বডি আছে সামনা পাটের 24, পেটের দিকে আছে 23, হিপের দিকে আছে 25 এবং ঘির আছে 29। আর কাঁধের ফুট আছে আপনার 18, হাতার লম্বা 24, হাতার মুখ 13, কলার 18। আর এর অর্থ হলো রেডি কলার, মানে অ্যারাবিয়ান কলার, তো রেডি আছে 18 ইঞ্চি কমপ্লিট। তাহলে চলুন শুরু করি জুব্বাটা কাটিং। তো এটা 3 হাত ফালার কাপড়। কাপড়টা মেপে দেখতেছি কতটুকু আছে। 1 গজ, 2 গজ, 3 গজ কাপড় আছে 3 হাত ফালার। আঠাশ ইঞ্চি আছে গির, তাহলে আমার গির আছে 29, ডাবল বাজে হবে না। জুব্বাটা সিঙ্গেল, সামনা পাট ব্যাক পাট আলাদা আলাদা করে কাটতে হবে। ঘির 29 আছে, এটাকে 30 ইঞ্চি ভাঁজ দিতে হবে। তো প্রথমে নিচ থেকে শুরু করি। নিচে চড়ার জন্য 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি চড়ার মিল দিয়ে একটা মার্জিন দাগ দিতে হবে। জুব্বার নিচের সাইড চড়া। লম্বা হচ্ছে 51, আর বাড়তি 1 ইঞ্চি, তাহলে 52-তে দাগ দিলাম। বাউন্নতে সোজা করে দাগটা দিয়ে দিতে হবে। এরপর শোল্ডার ডাউনের জন্য 2 ইঞ্চি, কলার 18, কলার রাউন্ডের জন্য 3.25 ইঞ্চি। এখান থেকে কলার রাউন্ড 3.25 ইঞ্চি, ফুট হচ্ছে 18, 18 হলো 9, সেলাই বাড়তি 1/2 ইঞ্চি। সামনা পাট আছে 24, যেহেতু এটা ফিটিং বডির মাপ নাই, তাহলে আমি নিচ থেকে হিসাব করব। 24 হলে সামনা পাট 7.25 ইঞ্চি নামাইব নিচের দাগ থেকে। আর যদি বডির ফিটিং বডি হয় তাহলে উপর থেকে 4/1 উপরের দাগ থেকে।
পেটের জন্য এখান থেকে 7 ইঞ্চি, হিপের জন্য এখান থেকে 14 ইঞ্চি। আচ্ছা, এবার হলো বডির মাপ, পেটের মাপ, হিপের মাপ, ঘিরের মাপ। বডি সামনে পার্টের বডি আছে 24, 24-এর হলো 4 ভাগের 1 ভাগ 12, সেলাই 1/2 ইঞ্চি। এখানে চলে আসবে 23, সেলাই 1/2 ইঞ্চি। এখানে চলে আসবে 25, 12.5, সেলাই 1/2 ইঞ্চি। আর নিচে ঘির আছে 29, 14.5, 14.5, সেলাই 1/2 ইঞ্চি চলে যাবে। সুন্দর করে এটাকে এটার সাথে মিলাই, একটা একদম ওটার সাথে মিলাই দেব। তাহলে সামনে পাটের মার্কাটা হলো, এবার এটাকে কাটিং করতেছি। পকেটের মার্কাটা নামাইবো এখান থেকে 7 ইঞ্চি, পকেটের মুখ থাকবে 7। এখানে চাকানটা দিয়ে দেবো মেজারমেন্টের জন্য। এটা অ্যারাবিয়ান কলার প্লেট, উপর থেকে নামবে 13 ইঞ্চি, কাটাটা 13 ইঞ্চি হবে। সামনা পাট সেটটা সোজা থাকতে হবে, মিলাইতে হবে সুন্দর করে। সেখানে আসি 1 ইঞ্চি, ফুট 18, 9, সেলাই 1/2 ইঞ্চি। এখানে কিন্তু তালপাট হবে।
পাশে মোড়াটা আমার কত নিতে হবে, উপরের দিকে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি এভাবে ইঞ্চি টেপ ধরে, কারণ এটা তীরের একটা পয়েন্ট আছে, তীরের একটা মাপ আছে। 10.5 টিকবে, 11 ইঞ্চি মোড়া নিতে হবে। দুইটা হাতা নিতেছি। সোজা করে দাগটা দেওয়ার পরে 4 ইঞ্চি ডাউন থাকবে, 4 ইঞ্চি থেকে এখানে 11 ইঞ্চি হিসেব করে একটা দাগ দিয়ে দেব। হাতার লম্বা 24, সেলাই সহ 24.5। ওই যে নিচে দাগ দিয়েছি 2.5 ইঞ্চি চড়া, এখানে এসে 2.5 ইঞ্চি লাগবে হাতার মুখে। হাতার মুখ হচ্ছে 13, 13.5, সেলাই 1/2 ইঞ্চি। এটা এখানে শেপ চলে আসবে। সামনের পাটের তাল পাট কেটে দিব। বাকি আছে 2টা সাইড পকেট এবং পিছনে তীরা। চড়া নেব 7.5 ইঞ্চি আর লম্বা নেব 20.5 থেকে 20 ইঞ্চি। সাড়ে 7 রেখে এখানে চাকান দিয়ে দিলে সেলাই করার সময় ঝামেলা শেষ। আমাদের 2টা পকেট আছে, তীরা পিছনে।
পিঠের মাপের ফুট হচ্ছে 9, সেলাই 1/2 ইঞ্চি সহ 9.5। এখানে রাখবো 4.5 আর এখানে রাখবো 6 বা 6.5। 6.6 রাখলে হয়। আর এখানে ওই যে শোল্ডার কলার রাউন্ডের 3.5 ইঞ্চি এখানে চলে আসবে মাপটা। আর এইদিকে ডাউন হবে 1.5 ইঞ্চি। হয়ে গেল এক ছাটা জুব্বা কাটিং। তো ভিডিওটি হয়তো এই কালার কাপড়টা একটু ক্লিয়ার কম দেখাবে, তারপরেও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, কমেন্টে বুঝাই দেবো ইনশাল্লাহ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।